একে তো প্রচণ্ড গরম, তার উপর ঈদের খাবার দাবার চলছে, আর এর মধ্যে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, বেশ জমে যাবে। আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা হাজির হয়ে গেলাম কাস্টার্ড রেসিপির নিয়ে। আর আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন। আর এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, নিয়েছি চিনি, নিয়েছি কাস্টার্ড পাউডার, নিয়েছি কিছু ফল, আর নিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েই কিন্তু আমি এখানে এই কাস্টার্ডটা তৈরি করে ফেলবো। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, আর এই কুসুম গরম পানির মধ্যে সম্পূর্ণ গুঁড়া দুধটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে গুলিয়ে নিব, যাতে করে দানা না থাকে। একদম নেড়েচেড়ে ভালোভাবে পানির সাথে দুধটাকে একদম মিশিয়ে নিব, এতে করে কিন্তু কাস্টার্ডটা খুব পারফেক্টভাবে হয়ে যাবে। মিশানো হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিব, আর এর প্যানের মধ্যেই কিন্তু দুধটা ঢেলে দিব, আর অল্প একটু দুধ রেখে দিব। এটা দিয়ে আমি একটা কাজ করব, এই জন্য এখন আমি দুধটাকে জাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে খুব ঘন করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে, আমি যে বাকি দুধটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেলে আমি এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি নাড়তেই থাকবো, যখন দেখবো মিশে গেছে তখন কিন্তু আমি এটা নিয়ে যে দুধটা জাল করে রেখেছিলাম সেখানে দিয়ে দিব। এখানে না কাস্টার্ড পাউডার মিশানো হয়ে গেছে, আর এখানে জাল করে রাখা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। আমি একসঙ্গে দিব না, একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যাবে। এই কারণে আমি অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে একদম পারফেক্ট একটা ব্যাটার হয়ে যাবে। আর যদি সবটাই দিয়ে দিই একদম দলা পেকে যাবে, আর খেতেও ভালো লাগবে না। এখানে কাস্টার্ড মিশানোটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রান্না করে এরপর একটা বলে ঢেলে নিব। এভাবে ঢেলে একদম ঠান্ডা করে নিব। আমি এটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিব। এক পাশে রেখে এই পাশে আমি ফলগুলোকে কেটে নিব। সবগুলো ফল আমি একে একে ছোটো ছোটো করে টুকরো করে নিব। এখানে ছোটো ছোটো করে টুকরো করে নিলে বেশ ভালো লাগে। এখানে ফল যদি বেশি দেওয়া যায় ততই ভালো লাগে। আমার কাছে যে ফলগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিচ্ছি, আর আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে সবগুলো ফলই ছোটো ছোটো করে কেটে নিব, আর ছোটো ছোটো করে কেটে নিলে কাস্টার্ডের সাথে খুব ভালোভাবে মিশে যায়, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই আর কি, এছাড়াও বড় বড় টুকরো করেও দেওয়া যায়। আমি সবগুলো ফলেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে জিরি করে কেটে নিচ্ছি। এখানে আমি আপেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিব আঙ্গুরগুলো। আঙ্গুরের ভিতরে যে ছোটো ছোটো বিচিগুলো থাকে, বিচিগুলো আমি সরিয়ে নিচ্ছি। সবগুলো আঙ্গুর থেকে বিচিগুলো সরিয়ে নিচ্ছি। আর এখানে একটা কলা নিয়েছিলাম, কলাটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে বিচি ছিল, সেগুলো আমি সরিয়ে নিয়েছি। আর আমটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব। সবগুলো ফলে যখন আমার সাইজ করা হয়ে যাবে, এরপর আমি ঠান্ডা হতে দিয়েছিলাম যে কাস্টার্ড লিকুইডটা, সেটা নিয়ে আসবো। এখানে কাস্টার্ডটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে সবগুলো ফলে আমি দিয়ে দিব, একে একে সবগুলো ফল আমি দিয়ে দিচ্ছি। ফলগুলো দেওয়া হয়ে গেলে কিশমিশ ও কাজু বাদামগুলোও দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি কিন্তু ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এই গরমের মধ্যে আগেই বলেছিলাম, ভারী খাবারের পর মাংস যেহেতু খাওয়া হচ্ছে, মাংস খাওয়ার পরে যদি এরকম একটা ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু হজমেও সহায়তা করে, আর শরীরটাও বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে। যাই হোক, এখানে সবগুলো দেওয়া হয়ে গিয়েছিল, আর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কয়েক ঘন্টা পর দেখে ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি পরিবেশন করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি, আর সবশেষে আমি একটু দিয়ে দিব রুআবজা। এতে করে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প একটু রুআবজা দিয়ে দিয়েছিলাম, আর এতে স্বাদ অনেকটা বেড়ে গিয়েছিল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।